আপনারা হয়তো ভাবছেন যে কি দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, অনেকজনের না, প্রায় মানুষের হয়তো বা মোবাইল আছে কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ নেই, তারা কিন্তু বাংলা টাইপ করতে চায় মোবাইল দিয়ে। অনেকজনের পরীক্ষা থাকে বা বিভিন্ন ক্ষেত্রে তারা বাংলা টাইপ শিখতে চায় মোবাইল দিয়ে। সো কিন্তু মোবাইল দিয়ে আপনার কিবোর্ডের সাহায্যে বাংলা টাইপ হয় না, শুধু মাত্র ইংরেজিতে হয়। কিন্তু আজকের পর থেকে আমি দেখাবো যে কিভাবে করে আপনার খুবই সহজে আপনার মোবাইল দিয়ে আপনি বাংলা টাইপ করবেন। বুঝতে পারছেন, এইভাবে করে আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন বাংলা টাইপ হচ্ছে। সো খুবই ইজিলি আপনি এখন থেকে আপনি খুবই সহজে আপনার মোবাইল দিয়ে, আপনি যে কোনো মোবাইল দিয়ে আপনি খুবই সহজে বাংলা টাইপ করতে পারেন। কারণ মোবাইলে হয়তো বা কিবোর্ড ইউজ করা যায়, কিন্তু কিবোর্ডে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়, বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায় না, বাংলা হয় না, কখনোই হয় না। কিন্তু আজকের পর থেকে এটাই মূলত ইউটিউবে ফার্স্ট ভিডিও যেটা মোবাইল দিয়ে আপনি বাংলা টাইপ করতে পারবেন এবং কিবোর্ডের সাহায্যে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। হ্যাঁ ভিউয়ার্স, মোবাইল দিয়ে বাংলা টাইপ করার জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। হ্যাঁ ভিউয়ার্স, মোবাইল দিয়ে বাংলা টাইপ করার জন্য এর জন্য প্রথমত আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এর জন্য প্লে স্টোরে চলে যাবেন আপনি। এটা খুবই ইজিলি সিস্টেম, আপনারা সবাই পারবেন, কোনো সমস্যা নেই। এর জন্য আপনাকে জাস্ট একটা 100 টাকা দিয়ে একটা কিবোর্ড কিনলেই হবে, আর একটা বুঝতে পারছেন একটা ওটিজি কেবল লাগবে আপনার জন্য। জাস্ট 20 টাকা থেকে 30 টাকা নেবে এই যে ওটিজি কেবল, এটা লাগবে, এইটা হচ্ছে আপনার লাগবে। এটাতেই আপনি, এটা হলে কিন্তু আপনি মোবাইল দিয়ে খুবই সহজে আপনি বাংলা টাইপ করতে পারবেন খুব ইজিলি। সো এরপর আপনি প্লে স্টোরে আসবেন, আসার পর আপনি সার্চ লিখবেন বিজয় কিবোর্ড, বিজয় বাংলা কিবোর্ড, দেখতে পাচ্ছেন আপনারা, এটা ক্লিক করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন বিজয় কিবোর্ডটা চলে এসেছে। বিজয় কিবোর্ডটা মূলত এই ধরনের কিবোর্ড, এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের লোগো। এখানে জাস্ট ইনস্টল করাই নেবেন, ইনস্টল করাই নেবেন। দেখতে পাচ্ছেন ইনস্টল চলে এসেছে, সঙ্গে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করছি, আর দেখুন খুবই সহজে ইনস্টল হবে। সমস্ত সেট আপ দেখাবো আজকের এই ভিডিওতে। আমি খুবই সহজে, আপনি চাই যে আমিও চাই, এক সময়তে আমিও ছিলাম যে আমার ল্যাপটপ ছিল না, ডেস্কটপ ছিল না, তখন আমি কিন্তু মোবাইল দিয়ে আমি বাংলা টাইপ শিখেছিলাম। এই জন্য বাংলা টাইপ আমি অনেক ভালো পারি অবশ্য। কারণ বিজয় তো অনেক সময় চাকরির ক্ষেত্রে প্রয়োজন হয়, অনেক কিছু করতেই আপনার বাংলা টাইপিং এর স্পিড থাকা লাগবে। এটা হচ্ছে মোবাইল দিয়ে না, মূলত কিবোর্ড দিয়ে আপনার বাংলা টাইপ স্পিড থাকা লাগে, নাহলে অনেক ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন। কারণ বিভিন্ন ক্ষেত্রে থাকে যে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হলে কিন্তু এভাবে আনইনস্টল লেখা আসবে। এটা কিন্তু ওপেন হওয়ার কোনো সিস্টেম নেই, এখান থেকে ওপেন হবে না, এটা হচ্ছে ভেতরে চলে যাবে অ্যাপ্লিকেশনটা। সো এখন আপনি কি করবেন, এখন আপনি চলে যাবেন, এখান থেকে মিনিমাইজ করে দেবেন, যে কোনো একটা টাইপিং এ চলে যাবেন। সাপোজ আমি নোটে যাচ্ছি, তো দেখুন আমি এটা প্রথমে তো সেট আপ করতে হবে আপনাকে। এর জন্য আপনি প্রথমে চলে যাবেন, এখান থেকে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে চলে আসছে। আসার পরে আপনি সিস্টেমে চলে যেতে পারেন, অথবা আপনি এক কথা খুঁজবেন ল্যাঙ্গুয়েজ আর ইনপুট। সো দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ইনপুট আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমাকে এখন কিবোর্ডের অপশন আসছে, কিবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে কিবোর্ড লেখা আছে ভার্চুয়াল কিবোর্ড। সো কিবোর্ড আপনি ক্লিক করে দেবেন। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ কিবোর্ড থেকে আপনি ম্যানেজ কিবোর্ডে চলে যাবেন। তারপরে বিজয় কিবোর্ডে দেখতে পাচ্ছেন যদি অফ থাকে আপনাকে ব্যবহার করে অন করে দিতে হবে, দেখুন অন করে দিতে হবে। ওকে, অন করে দিলাম, দিলে কিন্তু কাজ হয়ে গেলে এখন আপনি কি করবেন, এখন যে কোনো জায়গায় টাইপিংয়ে চলে যাবেন, অথবা মেসেজ দিতে পারেন, বা যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন। সো আমি এখন যাচ্ছি, একটা মেসেজ লিখবো, মনে করেন এখানে লিখতে আসছি। এখান থেকে কিন্তু এই কিবোর্ডে আছে, এই কিবোর্ডটা সরাতে হলে, সো এখান থেকে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে বাংলা লেখা আছে, এখানে জাস্ট চেপে ধরবেন। আপনি চেপে ধরলে দেখতে পাচ্ছেন কিবোর্ডগুলো চলে এসেছে, কোন কিবোর্ডটা আপনি নেবেন। এখান থেকে অবশ্যই আমি বিজয় কিবোর্ড সিলেক্ট করে দেবো। দেখুন বিজয় কিবোর্ড সিলেক্ট করে দিলাম, দিলে কিন্তু বিজয় কিবোর্ডটা চলে এসেছে। এখন আপনি কি করবেন, এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে একটা ওটিজি কেবল নিতে হবে, কেবল নিয়ে আপনার ইউএসবি লাইনে দিয়ে দেবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরবর্তীতে আমি জাস্ট এখন টাইপ করে দেখাবো আপনাদেরকে বাংলা কেমনে টাইপ হয়। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বাংলা এখানে চলে এসেছে, ইংলিশ চলে এসেছে। এখান থেকে এখানে নিচে দেখতে পাচ্ছেন বিজয় নামের যে অপশন আছে, সব বিজয় লাল খোঁজে আছে, বিজয় করতে হবে আপনাকে, বিজয়টা সিলেক্ট করে দিতে হবে। দেখুন বিজয় সিলেক্ট করে দিলাম, এখন বাংলা হয়ে গেছে। এখন আমি যদি টাইপ করি, যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দরভাবে সহজে কিন্তু বাংলা টাইপ হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বাংলা টাইপ হচ্ছে। এখান থেকে আপনি কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সময়তে আপনি খুবই সহজে বাংলা টাইপ করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিডিও দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই দিনে শুভ, আল্লাহ হাফেজ।